হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। কিভাবে আমরা হাইব্রিডাইজেশনকে সহজে খুঁজে পাবো, অর্থাৎ ট্রিক্স অফ হাইব্রিডাইজেশন, যেটা কার সাহায্যে না স্টেরিক নাম্বার। এই স্টেরিক নাম্বার বের করতে পারলে আমরা কিভাবে সহজে হাইব্রিডাইজেশন খুঁজে পাবো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো হচ্ছে স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার কিভাবে ক্যালকুলেট করা হয়। স্টেরিক নাম্বার সমান হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এ মাইনাস সি প্লাস এ, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এম কি, এম হচ্ছে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, সি কি, সি হচ্ছে ক্যাটায়নের চার্জ অফ দি ক্যাটায়ন, এবং এ কি, এ হচ্ছে চার্জ অফ দি অ্যানায়ন। এই ফর্মুলার সাহায্যে আমরা সহজে স্টেরিক নাম্বার বের করে নিতে পারবো, এবং স্টেরিক নাম্বারের সাহায্যে কিভাবে হাইব্রিডাইজেশন বের করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো একটা মলিকুল নিচে কি অ্যামোনিয়াম আয়ন NH4+, তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটমকে প্রথমে খুঁজে বের করতে হবে। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 7। তাহলে এর ইলেকট্রন কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p3। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2 + 3 5। তাহলে এখানে দেখো ফর্মুলাটা আমরা লিখি, যদি ভি, এই স্টেরিক নাম্বার সমান হাফ ইন্টু ভি, ভি এর জায়গায় কত লিখবো? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5 প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম। এখানে হাইড্রোজেন হচ্ছে কি, হাইড্রোজেন হচ্ছে মনোভ্যালেন্ট, তাহলে কতগুলো মনোভ্যালেন্ট অ্যাটম আছে? 4টে, তাহলে 4। ক্যাটায়নের চার্জ কত? +1, তাহলে -1। এখানে অ্যানায়নের কোনো চার্জ নেই, অর্থাৎ হচ্ছে 0। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? হাফ ইন্টু 4 আর 5 9, 9 থেকে গেলে 8, তাহলে এটা হচ্ছে 4 মানে কি হবে হাইব্রিডাইজেশন? 4 মানে এটা হাইব্রিডাইজেশন হবে sp3। খুব সহজেই আমরা হাইব্রিডাইজেশন বের করতে নিতে পারি স্টেরিক নাম্বারের সাহায্যে। আবার দেখো আরেকটা এক্সাম্পল যদি ধরো দিলাম হচ্ছে ওয়াটার H2O। এই H2O এখানে সেন্ট্রাল অ্যাটমকে, তাহলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন, অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 8। তাহলে 1s2 2s2 2p4। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে? 2/6। তাহলে এখানে কি হবে ফর্মুলাটা? হাফ ইন্টু ভি হচ্ছে কত? 6 প্লাস হাইড্রোজেন কটা আছে? 2টো, তাহলে মনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে 2। ক্যাটায়নের চার্জ কত? 0। এখানে অ্যানায়নও কিছু নেই, অ্যানায়নের চার্জ হবে 0। তাহলে এটা কত হচ্ছে? হাফ ইন্টু 8 মানে হচ্ছে 4। তার মানে 4 মানে হবে এর হাইব্রিডেশন হবে কি? হাইব্রিডেশন হবে sp3। এবার ধরো দুটো অ্যানায়ন দিলাম, দুটো অ্যানায়ন ধরো হচ্ছে CO3 2-, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন 6। এটা হচ্ছে কত? 1s2 2s2 2p2। তাহলে কত হচ্ছে? ভ্যালেন্স ইলেকট্রন 2 2 2 4। তাহলে ফর্মুলা কি হবে? হাফ ইন্টু ভি এর জায়গায় কত হবে? 4। মনোভ্যালেন্ট, এখানে মনোভ্যালেন্ট অ্যাটম কিন্তু নেই, অক্সিজেন হচ্ছে ডাইভ্যালেন্ট বা বাইভ্যালেন্ট, তাহলে এখানে মনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাহলে মনোভ্যালেন্ট অ্যাটম জায়গায় কি হবে? 0 মাইনাস ক্যাটায়নের চার্জ কিছু নেই, 0 প্লাস অ্যানায়ন হচ্ছে, অ্যানায়নের চার্জ কত? 2। তাহলে এটা কি হচ্ছে? হাফ ইন্টু 6 মানে হচ্ছে 3 মানে কি হবে? 3 মানে 3টি অরবিটাল ইনভলভ, তাহলে 3 মানে হচ্ছে sp2, এর হাইব্রিডেশন হবে sp2। এখানে দেখো কি ছিল? 4 মানে 4টি অরবিটাল ইনভলভ, তাহলে s আর 3টে p sp3। এখানেও 4 মানে 4টি অরবিটাল ইনভলভ, তাহলে কি হবে? s প্লাস 3p, 3টে p ছিল, তাহলে sp3। এইখানে দেখো হাইব্রিডেশন হচ্ছে কত? স্টেরিক নাম্বার আসছে কত? 3 মানে কি হবে? sp2, একটা s আর দুটো p। পরেরটা দেখো, পরের না হচ্ছে ClO4-, মানে সেন্ট্রাল অ্যাটম কি হবে? সেন্ট্রাল অ্যাটম, এখানে সেন্ট্রাল অ্যাটম হবে কি? ক্লোরিন, অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত? 7। তাহলে ফর্মুলাটা আমরা লিখবো হাফ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7
মনোভ্যালেন্ট অ্যাটম নেই, এগুলো অক্সিজেন বাইভ্যালেন্ট, তাহলে মনোভ্যালেন্ট অ্যাটম কি হবে জিরো, ক্যাটায়ন কিছু নেই, চার্জ কিছু নেই, জিরো। অ্যানায়নের চার্জ কত +1, তাহলে হাফ ইন্টু 8 মানে হচ্ছে কত 4, মানে হচ্ছে হাইব্রিডেশন হবে sp3। 4 মানে 4টি অরবিটাল নিব, তাহলে একটা এসে 3টে p, sp3। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এই যে ফর্মুলা স্টেরিক নাম্বার, এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা খুব সহজে হাইব্রিডেশন বের করে নিতে পারি। এখানে দেখো কি হচ্ছে হাইব্রিডেশন sp মানে একটি s আর একটি p অরবিটাল ইনভলভ। তাহলে এখানে দেখো জিওমেট্রি কি আছে, সরলরৈখিক বা লিনিয়ার, বর্ন অ্যাঙ্গেলও দেওয়া আছে 180 ডিগ্রি। sp2 যদি হয় হাইব্রিডেশন হয় sp2, তাহলে কি হবে, এখানে একটি s আর দুটি p অরবিটাল ইনভলভ, জিওমেট্রি হবে ট্রায়াঙ্গুলার প্লেনার, বর্ন অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। এখানে হচ্ছে sp3 s, তার সাথে 3টি p অরবিটাল ইনভলভ, জিওমেট্রি কি হবে, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, বর্ন অ্যাঙ্গেল হবে 190 ডিগ্রি 28 মিনিট। dsp2 হাইব্রিডেশন যদি হয় তাহলে একটি d একটি s আর দুটি p অরবিটাল ইনভলভ। দেখো কোন d অরবিটাল ইনভলভ, d অরবিটাল ইনভলভ হচ্ছে dx² - y², এই অরবিটালটা ইনভলভ। 5টা d এর মধ্যে কিন্তু এই অরবিটালটা ইনভলভ। জিওমেট্রি কি হবে, জিওমেট্রি হবে স্কয়ার প্লেনার, বর্ন অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। sp3d তে হবে দেখো এখানে s 3টি p আর d এর কোন অরবিটালটা ইনভলভ, dz² ইনভলভ। এখানে জিওমেট্রি কি হবে ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। এখানে বর্ন অ্যাঙ্গেল হবে কি, যেটা ইকুয়েটরিয়াল প্লেনে সেটা হবে 120 ডিগ্রি, আর যেটা এক্সিল এর সাথে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে 90 ডিগ্রি। sp3d2 মানে এখানে দেখো s 3টি p আর d এর কোন দুটি অরবিটাল, dx² - y² এবং dz², এই দুটি অরবিটাল ইনভলভ। জিওমেট্রি কি, জিওমেট্রি অক্টাহেড্রাল এবং বর্ন অ্যাঙ্গেল এখানে সমস্ত বর্ন অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। sp3d3 এখানেও দেখো হাইব্রিডেশন হচ্ছে sp3d3, একটি s 3টি p 3টি d অরবিটাল ইনভলভ। এখানে জিওমেট্রি কি হবে, জিওমেট্রি হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এই সাহায্যে কিন্তু সহজেই তোমরা জিওমেট্রি, যে কোনো অণুর জিওমেট্রি কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবে। আজকে এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমি আরও নতুন করে ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ।